আমার রসল তরি টেনে নিয়া বাইয়া আতিউর রহমান গো শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া ও মুর্শিদ করবা তোরে কারাগারে আসাবার সারি আমারে এ সংসারে দিয়া আসা পাঠায়া অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কুলে তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কুলে তালা তুমি জুড়াও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া অসহ তরি টেনে নিয়া পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাই ওরে এসেছি সকলে নবীর দিদারের আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় আতিউর রহমানের উসিলাতে যাব মদিনায় মোরা খান বাহাদুরের উসিলাতে যাব মদিনায় মোরা মখদুম শাহর উসিলাতে যাব মদিনায় মোরা শাহজালালের উসিলাতে যাব মদিনায় মোরা শাহরাস্তির উসিলাতে যাব মদিনায় মোরা আবিদি সাহার উসিলাতে যাব মদিনায় আয় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় আয় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায় ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায় ওরে আজকের বলে ওলিগনে ডাইতে বারে আরে সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার দরবার ওরে সাক্ষী আছে বুগদাদে আব্দুল কাদের জিলানির দরবার আহা কি আগুনজা লাহিয়া গেলা আউলিয়া আল্লাহর ওরে সেই আগুনে জইলা হুইরা হইয়াছি আঙ্গার ওরে সেই আগুনে জইলা হুইরা হইয়াছি আঙ্গার হাহা কি আগুনজা লাহিয়া গেলা আউলিয়া আল্লাহর মাহফুজ এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ আল্লাহ বলেন দোস্ত আমার আর যে যত শুনব তোমার গো যা চাহিবে তা পাইবে করব না অপমান মুদের রাসূল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মুদের রাসূল আল্লাহর মেহমান আয় হায় আমরা বড় ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান আয় আমরা বড় ভাগ্য
ভগবান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে সোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলেওয়ালাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাইছেন। ইমামুল, আর জোরে ইমামুল, সমস্ত নবীদের কি, সমস্ত নবী রাসূলদের ইমাম। অর্থাৎ আমার নবীর উম্মতের মধ্যে সমস্ত নবীরাও পড়েছে। সুবহানাল্লাহ। অন্য কথা, আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালাম লজ্জা শরমে হাত তুলেছে। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে ফাকুস কয়, স্বামী এমনিতে চাই না, এমনিতে চাই না, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটের মধ্যে যদি সন্তান দেন, নাযারতু লাকা, এই নজর নিয়ত মানত, অনেকে নিয়তকে হারাম বলে, অনেকে নজরকে নিয়তকে হারাম বলে, নাজায়েজ বলে। সূরা আলে ইমরান, এই দেখো তুই পড়ালেখা কি করছস? আল্লাহ কয় ইমরান আলাইহিস সালামের বিবি নিয়ত করতেছে, আল্লাহ আমার পেটে যদি তুমি সন্তান দাও, এই সন্তানটা তোমার রাস্তায় মানত করতেছি। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে ইমরান আলাইহিস সালামের বিবি মানত করেছে, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, আমি মানত করতেছি বাইতুল মাকদাসের খেদমতের জন্য ওই সন্তানটাকে দিয়ে দেব। মানত করা জায়েজ আছে মেয়ে, মানত করা জায়েজ আছে। আল্লাহ তুমি যদি আমাকে অমুক বিপদ থেকে উদ্ধার করো, এই মাহফিলে, এই ফুলগাছি ফুলবাড়ির দরগা শরীফের আগামী বছর মাহফিলে আল্লাহর ওলি শাহ সুফি খান আতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির আগামী বছর মাহফিলে আমি 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, একটা গরু দেব, একটা ছাগল দেব। আমারে কালেকশন করতে বলেন, আমি এবার কালেকশনে ওয়াজ করতেছি না, বুঝার জন্য বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? ডানে বামের মানুষ, সামনের মানুষ, পিছনে মানুষ, বলেন তো দিনের বেলা সূর্য উঠায়, রাত্রিবেলা অন্ধকার দূর করে দেওয়ার জন্য চাঁদটা উঠে যান কে? এসবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান, সবই কিছু মহান আল্লাহর কুদরতের নিশান। যার হুকুমে ফায়দা হলো তামাম জাহান, যার হুকুমে ফায়দা হলো তামাম জাহান। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সবচেয়ে মানুষ নবীর আছে কেরারে। দুইখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনায় সরাসরি ঢুকে গেলাম। একখানা আয়াত আপনারা সবাই পারেন, আমরাও সবাই পারি, কম বেশি এখানে যারা আছেন এই আয়াতটা আপনারা পারেন। মৃত্যু মানুষকে কবরে রাখার পরে কবরের মধ্যে যখন মাটি দেওয়া হয়, তখন আপনারা সবাই এই দোয়াটা পড়েন, যেই দোয়াটা, যে আয়াতটা সূরাতুল যে আয়াতটা আমি আমার খুতবার আলোচনার প্রারম্ভে নিয়েছিলাম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ তেলাওয়াতের মতো শান্তি, এত শান্তি কোরআন শরীফ তেলাওয়াতে, দ্বিতীয় শান্তি আর কোরআন তেলাওয়াতের মতো কোথাও নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আমার মহান রবের সাথে কথা বলা, বিশ্বাস আছে কি নাই?
আরো জোরে বলেন আছে কি নাই? আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মুবারকে বলেছেন, হে উম্মত, যদি তোমার আল্লাহর সাথে কথা বলতে মনে চায় তাহলে তুমি কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে বসে পড়ো। আরেকবার বলেন, কোরআন শরীফ আমাদের ঘরের মধ্যে আছে, বাড়িতে আছে, বাসায় আছে, মহল্লায় আছে, ঘরে ঘরে আছে, কিন্তু তেলাওয়াত, আরো জোরে তেলাওয়াত। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজির কালে তোমার হইবে রে আহসান। বলেন, জান কবজির কালে তোমার হইবে রে আহসান। দরকার আছে কি নাই? এই জোরে বলেন, দরকার আছে কি নাই? আল্লাহর ওলির দরবারে আসলেন, কোরআন তেলাওয়াত, কোরআন সুন্নাহ মোতাবেক ওলি আল্লাহর ভালোবাসা সব দিক থেকে আলোচনা হবে। কারণ আমরা মাহফিলে আসলাম, কিছু আলোচনা শুনবো, কিছু আলোচনা বুঝবো, কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাব, কিছু আলোচনা নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা পালন করতে পারি। এই জন্য মনোযোগের সহিত শ্রবণ করতে হবে। জোরে সোরে বলেন আমিন। এত আস্তে, আরেকবার বলেন আমিন। একটি ছেলে আলেমে হলে পড়বে কুরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেমে হলে পড়বে কুরআন মৃত্যুকালে, মা বাপের সেজে আসবে শয়তান করিতে বেঈমান, মা বাপের সেজে আসবে শয়তান করিতে বেঈমান, জানে কবজির কালে তোমার হইবে রে আহসান। হায় হায়, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজির কালে তোমার হইবে রে আহসান। চিৎকার মেরে বলেন আমিন। ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ ডাক দিয়ে বলে, রা বান্দা, সাতক্ষীরার বান্দা, বাংলাদেশের মানুষ, পৃথিবীতে এখন 720 কোটি প্লাস মানুষের অবস্থান, তার মধ্যে 200 কোটি প্লাস মানুষ মুসলমান কালেমাওয়ালা। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে কত জানেননি? বুঝতে যাচ্ছেন? আচ্ছা, মারহাবা, আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই সমস্ত লোকেরা যখন মাহফিলে এসে বসে তখন আমাদের কাছে ভালো লাগে, মজা কোন ঠিক কিনা? ইনারা যখন কোরআন সুন্নাহর মাহফিলে আসে, ওলি আল্লাহর দরবারে এসে হাজির হবে, তখন খুশিতে আমাদের হৃদয়টা ভরে যায়। জোরে কোন মারহাবা। সব সময়ের জন্য এইরকম কোরআন সুন্নাহর মাহফিলে হাজির দিতে পারে, আল্লাহ যেন কবুল করে। আমিন বলি। আরেকবার বলে না। এই পৃথিবীতে ধর্মের শাখা আছে, মানুষের বানানো ধর্মের সংখ্যা 170টা। জোরে বলেন কয়টা? 170টা। বুঝতে হবে। বলেন, আমি বলেছিলাম মানুষের বানানো ধর্মের সংখ্যা পৃথিবীতে আছে 170টা। অনলি ফর ওয়ান, একটা শুধুমাত্র, কেবলমাত্র রে আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অনুসারী আমরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, মিনহা খলাকনাকুম। মনোযোগ, আমরা এই আয়াতের শাব্দিক অনুবাদ আগে শুনবো, তারপরে আমরা তাফসীরের দিকে যাব। জোরে বলেন মারহাবা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। মনোযোগ, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি আল্লাহ বারা তোমাদেরকে রাখতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি আল্লাহ আবার এই মাটি
থেকে তোমাদেরকে বের করব, যেই জায়গাটা হবে আসল জায়গা, আখিরি জায়গা, যেই জায়গাটার নাম আল্লাহ দিয়েছেন কিয়ামতের ময়দান, যেইখানে আমরা সবাই একসাথে হাজিরা দেব। জোরে কোন মারহাবা। সত্যিকার মানুষ, মিনহা খলাকনাকুম, এই আয়াতের অনুবাদ করতে গিয়ে যত আলেমেরা আছে সবাই বলে মিনহা খলাকনাকুম, মাটি থেকে আল্লাহ মানুষ বানাইলেন। না রে বন্ধু না, 22খানা তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছে মাটি থেকে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ একজন মানুষকে বানাইছে। যারা জানেন তারা বলেন তো মাটি থেকে আমার আল্লাহ কারে বানাইছে? এই তো সবাই পারে, মারহাবা কর। মাটি থেকে কাকে বানাইছে? আরো জোরে, কাকে? শুনলিরা শুনো, অনলি পারওয়ান, শুধুমাত্র একজনকে আমার আল্লাহ মাটি থেকে বানাইছে। আদম নবী ব্যতীত আর কোন মানুষ পৃথিবীতে এই মুহূর্তে 720 কোটি প্লাস মানুষের অবস্থান। মুসলমান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৈতনিক বলেন, যত মানুষ পৃথিবীতে আছে রে, আর কোন মানুষ কি আমার আল্লাহ মাটি দিয়া বানায় নাই? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে হুজুর, বলেন তো গো, কুমিল্লা থেকে আসলেন, বলেন আমরা কিসের তৈরি? যদি কেউ পারেন একজন বলেন আমরা কিসের তৈরি? কয়েকজনে বলছে, যেটা যেটা জানেন বলেন না, সমস্যা নাই, আর আমি সমাধান করবো তো। মারহাবা বলেন, বলেন আমরা কিসের তৈরি? থাকেন মাটিতে, সমস্যা নাই, আমি আমার মিশন যেদিকে বুঝিয়ে দেব। মারহাবা বলেন। আমার ডানে আলেম আছে, ভাইজানের নাম হচ্ছে মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব। মারহাবা বলেন। আজ থেকে 2 বছর আগে এই মুমতাজুল আরিফিন আলী দাওয়াত নিয়েছিলাম, আজকে হাজিরা দিলাম। মারহাবা বলেন। এখন আপনারা সবাই বললেন আমরা সবাই মাটির তৈরি। মনোযোগ, আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম সূরাতুল আলাক। জোরে বলেন, সূরার নাম কি? আরো জোরে, সূরার নাম কি? মনোযোগ, সত্যিকার মানুষ, শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, বুদ্ধিমান সমাজ, আল্লাহ তাআলা সূরাতুল আলাকের মধ্যে বলেন, কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ডানে বামে আলেম আছে, সামনে আলেম আছে, মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম খালাকাল ইনসানা, মানুষ বানাইলাম মিন আলাক। মিন আলাক, আলাকের অর্থ কি? জমাট বাঁধা রক্ত। কি ওয়াজ বুঝতে হবে? জমাট বাঁধা রক্ত। আরো জোরে, জমাট বাঁধা। বাংলা যদি ডিকশনারি দেখে, সামান্য 10 ক্লাসে, দাখিল ক্লাসের একটা স্টুডেন্ট জানে আলাকের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত। বুঝলাম না হুজুর, জমাট বাঁধা রক্ত কি? আব্বার শরীর থেকে যেই পানিটা আমার গর্ভের মধ্যে গিয়ে থাকে, প্রজেক্টরের মাধ্যমে মা বোনের আজকের মাহফিল শুনতেছে, ঠিক কিনা? মহিলাদের পর্দা সহকারে বসো, প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা আছে। যেরকম মারহাবা। তাহলে বোঝা যায় মহিলারাও মাহফিলের ওয়াজ সরাসরি শুনতেছে। মারহাবা বলে। আব্বার শরীর থেকে আব্বা আম্মার মিলনের পরে যেই পানিটা হলো, সেই পানিটা আম্মার গর্ভের মধ্যে গেল, যাওয়ার পরে রে আমার আল্লাহ কয় ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। বান্দা, তোমার আব্বা আম্মার মিলনের পরে যেই পানিটা হলো, সেই পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আরো জোরে চিৎকার মেরে। 3টা কথা শুনলাম, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বরে শুনলেন মিনহা খলাকনাকুম, মনোযোগ। 2 নম্বরে শুনলেন খলাকাল ইনসানা
মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষ বানাইলেন। জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষ বানাইলেন। 3 নম্বরে বললাম আব্বা আম্মার মিলনের পরে যেই পানিটা হলো সেই পানি থেকে আল্লাহ কয় মানুষ বানাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে মনোযোগ। জমাট বাঁধা রক্ত কি? আব্বা আম্মা থেকে যে পানিটা আব্বার শরীর থেকে মায়ের শরীরের ভিতরে রেহেমে গেল, মায়ের পেটের ভিতরে গেল, সেই পানিটা ঘুরতে 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 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে। এটা বিজ্ঞানেরও থিওরি। মারহাবা বলেন। 40 দিন পর্যন্ত রে পানিটা অবস্থান করে। আম্মার শরীরের মাসিক যেই পানিটা বের হয় সেইটা বন্ধ হয়ে যায়। যখন ঠিক কিনা বন্ধু 40 দিন পর্যন্ত ওই পানিটা জমাট হইয়া একটা রক্তের চাকায় পরিণত হয়ে যায়। সেই সময় রে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে কয়, জিবরাইল রে আমার এই বান্দির গর্ভের ভিতরে তার স্বামীর পানি এসে পৌঁছিয়েছে, আজকে 40 দিন হয়েছে। জিবরাইল রে আলমে আরোহার মধ্যে যাও, এই বান্দির পেটের ভিতরে আমি আল্লাহ সন্তান পয়দা করিয়া দিব। আল্লাহ সিদ্ধান্ত করে ছেলে দিবে না মেয়ে দিবে, আল্লাহ কি দিবে সেইটা সিদ্ধান্ত আল্লাহর। এখানে স্বামীরও হাত নাই, বিবিরও হাত। আরো জোরে, বিবিরও হাত, স্বামীরও। আরো জোরে, বিবিরও। অনেকের 2টা ছেলে, অনেকের 3টা মেয়ে, 5টা মেয়ে আছে কি নাই? যাদের সন্তান বেশি, ছেলে বেশি, আবার কারো মেয়ে বেশি, রাগ করিবেন না, রাগ করিয়েন না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারকে বলেছে কি জানেননি? যার একটা মেয়ে আছে রে ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতি। যার 2টা মেয়ে আছে ওই লোকটা আমি রাসূলুল্লাহ, ওই লোকটাও আমি রাসূলুল্লাহ, ওই লোকটা জান্নাতি। যার 3টা মেয়ে আছে ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ? যার একটা মেয়ে সে জান্নাতি, যদি মুসলমান হয় মেয়েটাও মুসলমানে হাওলা তো চলে। যার 2টা মেয়ে সেও জান্নাতি। যার 3টা মেয়ে আছে রে ওই লোকটা রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি হবে। এই মুহূর্তে আমি জানতে চাই একটা মেয়ে আছে কার কার হাত তোলেন? একজন। মারহাবা, নামান নামান। 2জন মেয়ে আছে কার? নামান, মারহাবা। 3 জন অথবা 3-এর অধিক আছে কার হাত তোলেন? কম, 3-এর সংখ্যা কম না? তবে আমি আপনাদের সাথে একজন আছি, আমারও 3 মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি একজন, আমার 3 মেয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, ওয়াজের বয়স চলে 15 বছর। মারহাবা বলেন। যে কোনো মাহফিলে আমি বলতাম আল্লাহ গো সবই তো বাটপারি, সবই তো ধোঁকাবাজি। আমি নিজের কথা বলছি। নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে গো জান্নাতে যাওয়ার কোনো সম্বল নাই। আমাকে যদি তুমি 3টা মেয়ে দাও, নবীজি নূরের জবান মোবারকে বলেছে যার 3টা মেয়ে হবে রে ওই লোকটা নবীজির সাথে জান্নাতে যেতে পারবে। আমার কোনো সম্বল নাই, সবই তো ধোঁকাবাজি আর বাটপারি। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে যাওয়ার মনে বড় তামান্না, যদি দয়া করো গো আমার এই 3টা মেয়ে দান আল্লাহ, তাহলে হয়তো এই সুবাদে এই উসিলায় নবীজির সাথে জান্নাতি হতে পারবো। বিশ্বাস করেন গত বছর আমার আল্লাহ আমার 3টা মাইয়া ফুরাইয়া দিছে। মারহাবা বলে। তাহলে যারা একটা ছেলে আছে, যার একজন ছেলে আছে নবীজি তারা জান্নাতি বলে নাই। যার 2টা ছেলে আছে নবীজি তারা জান্নাতি বলে নাই। যার 3টা ছেলে আছে রে নবীজি তারা নবীজির সাথে জান্নাতি বলে নাই। বলেন না মিয়া? নবীজি তারে নবীজির সাথে জান্নাতি বলে নাই। তাহলে ফুলার বাফারা লাফান কেন? লাফাইম আমরা যারা মাইয়ার বাপ আছি। মাজার কোন ঠিক কিনা? হুজুর আপনার ছেলে আছে না? মারহাবা কোন? দেখবেন মিয়া ফুলার বাপের লাফানিতে আমগো মাইয়ার বাপদের অবস্থা খারাপ। মাজার কোন ঠিক নেই। ওনার ফুরান হচ্ছে ছোট ভাইজান। আচ্ছা ফুরান নাম আমার জানা নাই, বললাম মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, নাম কি? মারহাবা বলেন। মুর্শিদের দরবার ওয়াক্তির কাবাখর
জান্নাতের হাওয়া সিধায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মারহাবা হবেন না? আরে আস্তে আস্তে ঢুকবো সব দিকে। মারহাবা কোন সময়? কতক্ষণ ভাই? হ্যাঁ গো, কয় কি চিৎকার মেরে কন্যা মারহাবা। কোন সময় কোন হালে থাকে যে দয়ালে, সালাম দিও না তুমি সবে সময়। করো কদম বসি যার যত খুশি, নাজাত পাইবে তুমি শেষ বেলায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। চিৎকার মেরে কন্যা মারহাবা। হুজুরের কাছে নলতা শরীফের পীর সাহেব হুজুর খান বাহাদুর রহমতুল্লাহ আলাইহি তিনি যে চিঠি লিখলেন, এই চিঠিগুলো আমি আসার আগে পড়ে আসছি। মারহাবা খন। আল্লাহর ওলিরা নিজেকে কত ছোট মনে করতেন, আমরা কত দামাক, কত অহংকার, কত কিছু মনে করে নিজেকে। আল্লাহর ওলিরা নিজেকে একেবারে তুচ্ছ তেরের থেকে আরো বেশি তুচ্ছ মনে করতেন। মারহাবা বলবেন না? ছোটবেলায় ক্লাস 2 3 আমরা পড়লাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে। কথা কয় না তো? লোকে যাকে বড় বলে বড় হওয়া সংসারেতে কি ব্যাপার কয় না? কি ব্যাপার সংসারে সেই বড় হয় বড় গুঞ্জার। জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? অন্তরের কান লাগা রে, তাহলে বুঝবেন। বলছিলাম মিনহা খলাকনাকুম, মাটি দিয়া সরাসরি রে আমার আল্লাহ শুধুমাত্র আদম নবীকে বানাইছেন। মিনহা খলাকনাকুম এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম, তাফসীরে কাশফ আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কামিলের মধ্যে তাফসীর বিভাগে আমরা পড়েছি। মারহাবা বলেন। বন্ধু, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ মাটি দিয়া আদম নবীকে বানাইছে। আদম নবী ব্যতীত আমার আল্লাহ আর কোন মানুষকে মাটি দিয়া বানায় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন যারা আছে মাটির ব্যবসায়ী, মনোযোগ, মাটির ব্যবসায় আসেনি এলাকায়? বুঝে নাই? বুঝে নাই? মাটির ব্যবসায় আসেনি? কথা কয় না? এই জোরে বলেন, মাটির ব্যবসায় আসেনি? বুঝলেন? বুঝলে বুঝে আসবে। চেষ্টা করলে যদি বলেন আমি বুঝার চেষ্টা করব হুজুর কি বলে, তাহলে আপনার বুঝে আসবে। আর যদি না বুঝেন, আল্লাহ বলেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এমন কিছু মানুষ আছে এরা সত্য বলে বিশ্বাস করবে না, সত্য আসার পরেও মানবে না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যা বলেই প্রতিপন্ন করে। ঘাড় বাঁকা করাই কিছু মানুষের অভ্যাস। যেরকম ঠিক কিনা? এই মানুষ বানাইছে আল্লাহ। আপনারা বললেন মাটি দিয়া, আমি বলবো শুধু মাটি না। আস্তে বুঝার চেষ্টা করবেন। যারা শুধু বলেন আপনাকে আল্লাহ মাটি দিয়া বানাইছে, আমি বলবো আপনার ভিতরে পানিও আছে, বাতাসও, আগুনও। পিছনে হেরা কথা কয় না কেন? শুধু কেন মাটি মাটি বলেন? মনোযোগ। বিজ্ঞান বলল মানুষের ভিতরে 7টা উপাদান। জোরে বলেন কয়টা? আপনাদেরকে আজকে ফান্তাবাদ চিনেননি, হানিবাদ চিনেননি? আমাদের চাঁদপুরে কয় হানিবাদ। ফান্তাবাদ বুঝেন তো? নরম না শক্ত? সাথে কলা, ফাঁকা কলা। ফান্তাবাদের সাথে কলা, ফাঁকা কলা মাখলে কেমন হবে? মাখলে ভালো লাগে, খারাপ লাগে না? ফান্তাবাদের সাথে পাকনা কলা মাখলে এটা নরম থাকবে না শক্ত থাকবে? সাবানোর দরকার হবে নি? আপনাদেরকে আজকে আমি
পান্তা ভাতের সাথে কলা মাখলে যেরকম ওইভাবে মাইখা খাওয়াইয়া দিমু। তারপরে যদি না বুঝেন, বুঝা যাবে আপনার মধ্যে ইমানের ত্রুটি আছে। ওই যে আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, যখন ঠিক কিনা? মানুষের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, আছে তো। এবার ধরলাম মাটিও, বুঝে নেন। বেলুজুর বুঝলাম না বাতাস কেমনে, আগুন কেমনে, বুঝার দরকার আছে কি নাই? যেরকম আছে কি নাই? বাতাস বুঝেন, যদি সামান্য 1 মিনিট যে নাকটা মুখটা বন্ধ রাখা হয়, আর চলবে না জীবন, শেষ। কি বাতাসের দরকার? যেরকম নাই বেলে বাতাস আছে, যেরকম না বাতাস। এবেলে হুজুর পানি তো বুঝি, সহজ মশায় পানি আছে বুঝি, কিন্তু আগুন বুঝলাম না রে। যারা বুঝে না তারা একটু খেয়াল করেন, এক হাতের সাথে আরেক হাত নেন, নেন না সবাই, ঘষা দেন, দেন, বেশি দরকার না, 4-5টা দেন। ঠান্ডা বরফ হয়ে গেছে না? কেমন লাগে? আরো জোরে কেমন লাগে? বেশি দরকার না, 50টা দিলে আর 51টা দিতে পারবেন। গরম আসেনি? কথা কয় না তো, গরম আসেনি? বন্ধু, 2টা হাত দিকে যদি একসাথে লইয়া কিছুক্ষণ ঘষা দেন, ঘষা দেন, কিছুক্ষণ পরে দেখবেন এটা থেকে চিত 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 আগুন বের হয়। মারহাবা বলেন। জীবনে কোনোদিন সাতক্ষীরার মানুষ, এই সাতক্ষীরা যারা মাটির ব্যবসা করে, ওরা কোনোদিন বলে নাই মানুষ পানির তৈরি, ওরা কোনোদিন বলে নাই মানুষ বাতাসের তৈরি, ওরা কোনোদিন বলে নাই মানুষ আগুনের তৈরি। শুধু মাটি মাটি বলে, মাটি মাটি বলে, উদ্দেশ্য তাহাদের খারাপ। মজরকন ঠিক কিনা? যারা মাটির ব্যবসা করে মূলত ওদের উদ্দেশ্য খারাপ। মাটি যদি মানুষকে বলে, মানুষকে মাটি প্রমাণ করা যায়, তাহলে মূলত তাদের উদ্দেশ্য খারাপ। এই মাটি সমস্ত মানুষকে প্রমাণ করবে, আর সেই মাটি দ্বারা আমার নবীকেও মাটি বলে সালাইয়ে দিবে, এটাই তাদের উদ্দেশ্য। ঠিক আসতে কয়, তার মানে গন্ডগোল আছে। কি ভাইজান, মাইকের নাম কই আপনার? বাপ্পি সাউন্ড। আপনার নাম কি? প্রোভাইডারের নাম কি? আব্দুল জব্বার। সুইটেবল ভয়েস। মারহাবা খন, আর জোরে কবেন না মারহাবা। তুমি মানুষ দিয়া মানুষে বানাও, মারহাবা কবেন না। মানুষ দিয়ে আল্লাহ কি বানায়? আল্লাহ সব উসিলায় মাধ্যমে করে, জোরে কোন ঠিক কিনা? এই গানের অনেকে ভুল ধরে, আল্লাহ বুঝি মানুষ দিয়ে মানুষ বানায়, আর মানুষে বানায় না। মানুষ দিয়া 2 মানুষের মিলন করাই আল্লাহ তারপর মানুষ বানায়। আল্লাহ নিজে ওয়াজ করছে, 3টা আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। জোরে কন্যা মারহাবা। তুমি মানুষ দিয়া মানুষে বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে হইয়া গেল বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে হইয়া গেল বিষমদায়। থাকলে তুমি মানুষেতে মেরাজি কেন যায় নবী, ওরে নবীর মাঝে তুমি থাকলে দিদার হইল কার ছবি। আবার আদম সুরত করছে দাবি, তাই দেখি ন বিজরি গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন মাটি দিয়া। জোরে বলেন কি দিয়া? এই ওয়াজ আপনারা সবাই জানেন। যারা বলে আপনাকে আর আমাকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, সহজভাবে বলছি, বলেন যারা বলে আল্লাহ আপনাকে আর আমাকে মাটি দিয়া বানাইছে, আপনার আব্বা আমার আব্বা, আজকের মাহফিলের মেহমানদের আব্বা, শ্রোতাদের আব্বা, বক্তাদের আব্বা, ওনাদের মায়ের পেটের মধ্যে কত মন মাটি দিছে? মাটি দিছে নাকি? দেয় না মাটি? কথা কয় না তো? মাটি দেয় নাই?
আপনাদের আব্বা আপনাদের আম্মার গর্ভের মধ্যে মাটি দেন তো আরো জোরে কয় না মাটি দেন যারা দাঁড়িয়ে আছেন খারাপ লাগে বাবা জোরে কন না মারহাবা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়া বানাইছে পড়ো দুরুদ নবী মুস্তাফা গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় তোমরা পড়ো দুরুদ নবী মুস্তাফা গো সময় যায় পড়ো দুরুদ নবী আল্লাহ বানাইয়া তোমারে হুকুম করল রুহুরে যাওরে রুহু আদমের ভিতরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে অন্ধকারে থাকা বিষমদায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় তোমরা পড়ো দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফায় সুন্নিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বলছি সুন্নিরা বলেন বলতে হবে সুন্নিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি তো আর যারা আছি তো আমরা বলি ফড় দুরুদ নবী মুস্তাফায় হেতারা ফড়ে দুরুদে দুরুদের নাম দিচ্ছে আবার দুরুদ ইব্রাহিম এইটা ফড়ে ঠিক নি সাতক্ষীরা আসার সময় একটু আগে আমি ফলো করলাম জায়গাটার নাম হচ্ছে বাস টার্মিনাল জায়গার নাম কি বাস টার্মিনাল গাড়িতে আসতেছি পথিমধ্যে শুন টাকা উঠাইবে এখন কদ্দুর ফরে দুরুদ শরীফ পড়ে দুরুদ শরীফের নাম দিছে দুরুদ ইব্রাহিম নাম কি দিছে পৃথিবীতে দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ শরীফ নাই আছে কথা কয় না তো মনোযোগ দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ শরীফ নাই আপনি যেটাকে দুরুদ ইব্রাহিম বলছেন হাদিস শরীফের মধ্যে আছে ওই দুরুদের নাম আসসালাতু বিত-তাশাহুদ এটা হচ্ছে তাশাহুদের দুরুদ এটা হচ্ছে আসসালাতু বিত-তাশাহুদ আপনি নাম দিয়েছেন দুরুদ ইব্রাহিম কেন দুরুদ ইব্রাহিম যেটাকে নাম দিলেন ওটার মধ্যে আমার নবীজির নাম আছে 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নামও কয়বার কথা কয় না তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার গণেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কয়বার হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ 2 বার কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম নবীজির নাম 2 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ 4 বার কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম 4 বার ইন্নাকা হামিদুম মাজিদ আমার নবীজির নামও 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নামও 4 বার এই মুনাফিক তুই আমার নবীর নাম বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নাম তুই দুরূদ শরীফ বলস বল ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দুরূদ ইব্রাহিম নাম দিলি দুরূদ মুহাম্মদ নাম দিতে পারলি না জোরে কোন ঠিক কিনা বুঝা যায় আমার নবীর সাথে ওদের মুনাফিকি জোরে কোন ঠিক কিনা অন্যদিকে চলে যাচ্ছিলাম মনোযোগ মাটি দিয়া আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের স্ত্রী আমার আপনার মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে বলেন তো সবাই কি দিয়া অল্প কজন পারে জোরখন কি দিয়া আরো জোরে কি দিয়া হাড্ডি দিয়া ঠিক তো আরো জোরে ঠিক তো আলেমে ভাইয়েরা আছেন বুঝে নেন
হাওয়া আলাইহিস সালাম এখনো আল্লাহ বানায়। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রে, একা একা ভালো লাগে না। শিল্পী গান গায়, একা একা কেন ভালো লাগে না, কিছুতেই মন কেন বসে না, আমার কি থেকে কি হয়ে গেল। মাজোর কোন ঠিক নেই, শিল্পী গান গায়, একা একা ভালো লাগে না। শীতের দিন ঠান্ডার দিন একজন সঙ্গী হইলে বড় ভালো লাগে। যেরকম ঠিক কিনা? তবে বিয়ার বয়স হইতে হবে। কিসের বয়স? আরো জোরে কিসের বয়স? আমার বাড়ির ছেলে বয়স মাত্র 13 বছর। কত? এতে মাত্র 6-এ পড়ে। কোন ক্লাসে? 6-এ পড়ে। তার বড় ভাইয়ের বউরে মানে ভাবি রে কয়, ভাবি কিতাম মাইয়ের তো বিয়ে হয়ে যায়। কস কি বেদ্দপ, তুই মাত্র 6-এ পড়স, তো তুই যে লাগে ফ্রেম করস, যে কোন ক্লাসে? 5-এ পড়ে। ও মা কি রে কস? 5-এর মাইয়ার বিয়া? কখন কিতাম? তুই যদি আব্বার কাছে এটা কস অথবা আম্মার কাছে কস, তোরে ফিটটা বাড়ির থেকে বার করে দিব। দরকার না বাড়ির থেকে বাইর করার, আমি হিজ্জারে ভালোবাসি, বাঁচলেও ইজ্জারে মরলেও ইজ্জারে লই। নাউজুবিল্লাহ বাড়ির যে কইবেন, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কত আদরের সন্তান বিশ্বাস করেন। আমি বাড়ির থেকে যখন সকালবেলা বের হচ্ছিলাম, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার 3টা মেয়ে, ছোট মেয়েটা এত বেশি পেরেশানি করে প্রত্যেক দিন। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। বিশ্বাস করেন, আপনার সন্তান না হইলে আপনি সন্তানের দরদ বুঝবেন না। বাবা মা যে কত কষ্ট করছে আমাদের জন্য, আর আপনি ব্যর্থ ভালোবাসার বাবা মাকে বাদ দিয়া বাবার জীবন আপনার ভিতরে, বাবার সবকিছু আপনার ভিতরে। বিশ্বাস করেন বুঝাইতে পারবো না বাবা যে কেমন জিনিস। বাবা হলে বোঝা যায়। যেরকম ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। যেরকম মারহাবা। ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে। আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। যেরকম মারহাবা। ছোট্ট নাম মা, ছোট্ট নাম বাবা, এর ভিতরে কত মায়া, কত ভালোবাসা। যেরকম ঠিক কিনা? কিছু সন্তান আছে, এটা আমার আলোচনা না, তারপরে বলছি কথা প্রসঙ্গ 2 মিনিট। এটা অনেক যুবক আছে আব্বা আম্মার মনে কষ্ট দেয়, অনেক যুবক আছে আব্বা আম্মার কথা শোনে না, অনেক যুবক আছে আব্বার প্রাধান্য দেয় না, আম্মারে প্রাধান্য দেয় না। অনেক যুবক আছে বিয়ে করার পরে আম্মা শ্বশুরে 14 বার আব্বা কয়, শাশুড়ির 30 বার আম্মা কয়, যেখানে দরকার সেখানেও আম্মা কয়, যেখানে না দরকার সেখানেও শাশুড়ির আম্মা কয়, কিন্তু প্রক্ষান্তরে আব্বারে কয় বুড়িরা, মারে কয় বুড়ি। আছে কি নাই? যেরকম আছে কি নাই? নবীজি বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার আব্বা আম্মাকে ভালোবাসে আদর আপ্যায়ন করে স্নেহ করে মায়া করে খেদমত করে যাইতে পারো, তাহলে লিখে আনিবা তোমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি তুমি
যদি আব্বা আম্মার মনে কষ্ট দাও, তাদের খেদমত করে না যাইতে পারো, তারা যদি তোমাকে বদদোয়া দেয়, লিখিয়ে নিবা তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা আছে। জোরকন ঠিক কিনা? আরো জোরকন ঠিক কিনা? আদম নবী একা একা ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। আল্লাহকে জিবরাইল রে, আমার বন্ধু আদম শোয়া। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কথা না বললে বুঝবেন না। আদম আলাইহিস সালামকে শোয়াইল। আল্লাহ কয়া জিবরাইল, আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা হাড় এটা মাঝামাঝি অবস্থান করে, তবে তরিকতের ওলামায়ে কেরাম বলেছেন বাম পাজরের শেষ পয়েন্টে নিচের দিকের হাড়টা, যেটার নাম রায়হান নামক হাড্ডি, সেই হাড্ডিটা বের করা হলো। আল্লাহ কি করতাম, আমার আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ বলেছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ গো, তুমি বললে হইয়া যায়, তুমি কইলেই হইয়া যায়, তুমি যদি বলতা হাওয়া হইয়া যায় তো। আল্লাহ কি জন্য আবার হাড্ডি দরকার, কি জন্য আদম আলাইহিস সালাম শরীরের ভিতর থেকে দরকার? আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললে হইয়া যায়, আমি আল্লাহ কইলেই হইয়া যায়, কিন্তু আমি আল্লাহ যাহা করেছি সব কিছু মাধ্যমে করেছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে আল্লাহ বানাইলেন, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মাটি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি। আপনি আর আমি কি? কথা কয় না? আপনি আর আমি কি? আরো জোরে আপনি আর আমি কি? কয় রকম হইছে? কথা কয় না? আদম আলাইহিস সালাম মাটি, হাওয়া আলাইহিস সালাম আপনি আর আমি, কয় রকম হইল? আমি বলবো বন্ধু সাতক্ষীরার মানুষ, আমি আজকে বলে যাব, আমার আল্লাহ মানুষ বানাইছে 5 রকমের। আরো জোরে বেল হুজুর বুঝলাম না, বুঝে আনেন, তবে আলোচনা শোনেন। মহিলাদের প্রতি আমাদের দুর্বলতা আছে কি নাই? মজুর কয় না, দুর্বলতা আছে কি নাই? মহিলাদের প্রতি ভালোবাসার জন্য আল্লাহ আম্মা জানকে আব্বার ভিতর থেকে, ভিতরের হাড্ডি থেকে বানাইছে, যার কারণে রে বিবিরে দেখলে কলিজা থেকে ভালোবাসা আসে। ঠিক নেই? রাস্তা দিয়ে মেয়ে হাঁটে, একবার দেখছেন আর একবার দেখতে মন চায়নি? কথা কয় না তো, কয় না, কথা কয় না, মনে যেন ব্যাকে বিশ্বাস না বইয়া রে, সোরে বাবা রে, মন চায়নি? একবার তাকালে মনে কয় আরেকবার সা, সুন্দর তো খারাপ না, আসলে সুন্দর বানাইছে কে? আকর্ষণ করে দিছে কে? কিসের থেকে? ভিতর থেকে, আমাদের থেকে, আমাদের বিবি তৈরি। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। যার কারণে ভালোবাসা। তবে হ্যাঁ, আল্লাহ কইছে হালাল কই রাখা। সুবহানাল্লাহ কবেন না? হালাল কর। জোরে কন্যা কি কর? আরো জোরে কন্যা কি কর? হালাল কর। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালাম সঙ্গী দেখলো। আল্লাহ কয় আদম, ডোন্ট টাচ হিম, সামটাইম ইজ ওয়েট। এত তাড়াতাড়ি না, একটু অপেক্ষা করেন, আগে তাহার মোহরানা আদায় করেন। জোরে কর না সুবহানাল্লাহ। কি আদায় করেন? আর জোরে কি? এই মুহূর্তে যারা আছে আমরা মোহরানা দিছিনি, বাকি কি? আরো জোরে কর না, কি দিতে হবে নি? কথা কয় না তো, দিতে হবে নি? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। বেল হুজুর মইরা গেলে, ওই যে মইরা যাওয়ার পরে আপনি যে না দিয়ে মইরা গেছেন, যার কারণে আপনার সম্পত্তির 16 আনার 2 আনে বিবি মালিক হয়। মজরকন ঠিক কিনা? তবে সম্ভব হইলে যদি থাকে, যদি আপনি বাপের বেটা হন, বেশি না কাবিন মাত্র 2 লাখ ওর 2.5 লাখ ওর 3 লাখ। জোরকন ঠিক কিনা? আছে তো বিবি যেহেতু ফাওনা ধর। জোরকন ঠিক কিনা? এই যারা
বিবির মোহরানার টাকা না দিয়ে মারা গেছে। হাদিস শরীফ নবীজি বলছেন ওরা কিয়ামতের ময়দানে জানাকারীদের খাতারে দাঁড়াইবে যারা বিবির মোহরানার টাকা দিতেছি বলে বলে দেয় নাই, আর এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, এবং তার সন্তানেরাও আম্মার পাওনাটা পরিশোধ করে নাই। ফোলা হয় না কয়, আরে আম্মা বুড়া মানুষ, হেতিরা ওনার বাঘটাক লাগতো না, হের ওনার দরকার নাই, আমরা হাঁস ভাই আছি, 3 বোন আছে, বাঘ করে নিয়ে আছে, আমার কি লাগবো নি, আমার লাগবো নি, কথা কয় না তো, আমার লাগবে না, আপনি দিতে হবে মা পাওনাদার, জোরে কোন ঠিক কিনা? এগুলো মাসালা মাসাইলের কথা, আপনারা বিভ্রান্তিতে পড়ে যাবেন, যার কারণে ডিপলি বলছি না, তবে একটু থিংস দিচ্ছি। বিবির পাওনাটা অবশ্যই পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাসর রাতটা বিবির কাছে যাইয়া ছেলেটা হাতে পায়ে বান্ধা, জোরে কোন ঠিক কিনা? বাসর রাত, জোরে কোন না কি রাত? বাসর রাতে ছেলেটা বিবির কাছে গেছে, বিবির ভাঁজ দিয়ে বসছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবি কয় কাবিন করছেন কত? কয় 4 লাখ। তো দেন, মজার কোন ঠিক নেই। বিবি কয় দেন। স্বামী কয় কস কি? আপনি কি জানেন না কাবিন করলে যে গুন্ডাল লাগে? কয় জানি তো, কিনতাম, হাতে করে আনছি আংটি, বাটপাড়িটা আর কি, হাতে করে কিনিছে, আর না ফকেটে করে নিছে 5,000 টাকা। কয় ধর 5,000 টাকা আনছি, ধর এগুন আনছি তোর লাগে ধর। কয় কিরে কাবিন করলেন 4 লাখ, ইয়ানো 5,000, আংটির যেন 10,000 বা 15,000, আর 3,85,000 হেগুন কই? কস কি দাল লাগবো? অবশ্যই দাল লাগবো, সাল নাই, জোরে কোন ঠিক নি? এই 2 মিনিটে একটু মজার কথা শোনাইয়া দেয়। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো কাবিন করলা 2 লাখ, আংটি বিক্রি করলে আর নগদ আনলে 5,000 টাকা, পাইলাম 15,000 টাকা, বাকিগুলো কই? স্বামী ডাক দেখায়, বিবি রে বাসরাতে বুঝি তুই আমারে বেজ্জতি করবি, লজ্জা দিবি না রে স্বামী না। বুঝার জন্য আপনারা যারা আছেন, আজকে বিবি কেন, বিবির কথায় কেন স্বামী উঠে আর বসে? মনোযোগ, মনোযোগ। অনেক মেয়ে পক্ষ আছে কয় 10 লাখ টাকা কাবিন না দিলে বিয়ে দিতাম না, আছে কি নাই? আছে কি নাই? এই যারা মেয়ে পক্ষ যারা কাবিন লই হারাহারি করে, আমি কই তোকে মাইয়া তোরা ঘরের ফালা বানাইয়া রাখ, জোরে কোন ঠিক নেই? ফুলা সাধ্য অনুযায়ী কাবিন হবে, ঠিক কিনা বলেন? ফুলার এক ডিসিম জায়গা নাই ঘর বিন্ডায়, ফুলার থাকার, ফুলারা 4 ভাই জায়গা আছে 8 ডিসিম। হ্যাঁ, ফুহা বুবি এরা হেরা পাইলে এমনি এমনি সে 1 ডিসিম পায় না। 1 ডিসিম জায়গার দাম 70-80,000, বড় জোর 1 লাখ, না সর্বোচ্চ 1.5 লাখ। আপনারা কাবিন করে বলছেন 5 লাখ টাকা, মজোর কোন ঠিক কিনা? এ যারা দর কষাকষি করেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, এলাকার আলেমকে জিজ্ঞাসা করবেন। এখন তো আর হুজুর নেয় না বিয়ার মধ্যে, নেয়নি, নেয় না মেয়া। বড় আফসোস, আল্লাহর ওলির দরবার আসছেন, শুনবেন, বড় আফসোসের কথা। 74 থেকে আসছি, সেজন্য বাস্তবিক কথাগুলো বলছি। আগে মেয়ে দেখার জন্য আলেম নিত, মসজিদে ইমাম নিত, হুজুর সাহেব বলতো মা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো? পারি। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, আয়াতুল কুরসি পড়ো, ভিতরের নামাজের নিয়তটা বলো। এখন আর হুজুর নেয় না, এখন যায় ছেলের ভাবি, ছেলের তালতো ভাই, যায় ছেলের স্বাস্থ্য ভাই, ভাবি যাইয়া দেখে আমার দেবরের সাথে মেয়েটা মানাবে কিনা, মেয়েটা ব্রু প্লাক করে কিনা। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলবেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বিজি রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই মেয়েরা, যেহেতু মা বোনেরা মাহফিল শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনান। মা বোনেরাও মনোযোগ হারাইবেন না, একটু মনোযোগী হন, খেয়াল করেন। যাই মহিলারা ব্রু প্লাক করে, ব্রু প্লাক করে, আমার নবীজি বলেছে ওই মহিলারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। যারা কি করে, ব্রু প্লাক করে, এই মোটা বুড়ুরে কি করে ফেলে? চিকুন করে ফেলে। আর একটা শ্রেণী, যে সমস্ত নারীরা দেখবেন সুগন্ধি লাগায়, কি লাগায়? আর জোরে কি লাগায়? আছে না, আছে না? সুগন্ধি লাগায়। সাবধান, মেয়েরা স্বামীর কাছে যাওয়ার জন্য
ঠোঁট পালিশ, গাল পালিশ, নাক পালিশ, চোখ পালিশ, ব্রু প্লাস, যত পালিশ আছে সব লাগাইতে পারবে, যত সেন্ট আছে সব লাগাইতে পারবে, শুধু স্বামীকে দেখানোর জন্য। আরো জোরে কোন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, ওরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি তোমরা যাইও না গো পর্দা আসারি, সুপারিশ করবে নবী দায়ুস হইলে, ওরে সুপারিশ করবে নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায় হায় সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে বলেন আমিন। এই মামারা দায়ুস, দায়ুস কাকে বলে? দায়ুসের সঙ্গ হচ্ছে, দায়ুস ওই মহিলাকে বলে যে মহিলা নিজের আব্রুকে, নিজের ডাকনা দিয়ে রাখার জায়গাগুলোকে অন্য পুরুষকে দেখানোর জন্য, দেখতে অন্য পুরুষ তার দিকে নজর দিতে এমনভাবে আকর্ষণ করে, এমনভাবে চলে যেন অন্য পুরুষ তার দিকে না তাকাইতে চাইলেও তাকাইতে বাধ্য হয়। যেরকম ঠিক কিনা? বলা বাহুল্য, কত সত্য। মহিলারা আসছে, ওরা আমাদের বোন, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের নারী, আমাদের দাদি, কিন্তু বাস্তবিক কথা ওদের উদ্দেশ্যে বলি, আমরাই রাখবো আমাদের বোনদেরকে, মাদেরকে পর্দার ভিতরে। মা এমন বোরকা আপনি বানাইলেন যেই বোরকাটা বোরকার মান সমান মাইরা দিছে, বোরকারে বেজ্জতি করছে। আছে না বোরকা? কথা কয় না, আছে না বোরকা? বোরকারে বেজ্জতি করছে। কি বোরকা পরে আবার এমনি ফিতাও মারছে। কথা কয় না তো? কি লাগাইছে? কথা কয় না? কি কি ফিতা লাগাইলে কি লেগা? নাউজুবিল্লাহ বলেন না মিয়া, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বোরকা পরছেন ভালো কথা, ডাকলা দিলেন, ফিতা লাগাইলেন কেন? জিজ্ঞাস করলাম ফিতারে তোরে কেন লাগাইছে? ফিতা কয় আমার যখন মাজার মধ্যে বাঁধ দিব টাইট কইরা, তখন নিচে দিয়া কোনখান দিয়ে কিরকম ঠিক মতো দেখা যাইব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জানে হেদায়েত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওরা আমাদেরই মেয়ে, আমাদেরই বউ। জোরে কোন ঠিক কিনা? একটু চা খায় নেই সালাত দুনিয়া। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেভাবে দুরূদ শরীফ পড়তেছেন মনে হয় আপনাদের ঘুম আইতেছে। ও অনেকে তো ঘুম যাইতেছে। ইন্নালিল্লাহ। ও মন ঘুমায়ো না রে, নাম সাফ মাওলার, একেবারে ঘুমায় রে মন, একেবারে ঘুমায় রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমায় রে মন, একেবারে ঘুমায় রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে, ও মন রে। জোড়ের নারী জোড়ের ঘর গো, কত করলাম আশা, দুই চকু খাটিয়া গেলে, দুই চকু খাটিয়া গেলে, কবর হবে
আসার মন ঘুমায় না রে, ও মনে ঘুমায় না রে, নাম জপ মাওলার একবারে ঘুমায় রে মন, একবারে ঘুমায় রে মন, কবরের মাসার মন ঘুমায় না রে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বলে হুজুর আপনি কি আমাদেরকে ঘুম যাওয়ার জন্য নিষেধ করে দিচ্ছেন? আরে ব্যাপারটা সেটা না, ইমানদারের জন্য নামাজের জন্য ঘুম যাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি ঘুম যাওয়ার আগে যদি আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, তোমার আজান শুনলে পরে নূর নবীর কথা মনে পড়ে, সর্বলোকের কথা শুনে বিল্লাল, সর্বলোকের কথা শুনে বিল্লাল উঠে মিনারায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, ওঠো 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 বিল্লাল সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হুজুর খুব